দর্শক, গাজীপুরের সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, আন্দোলন তো ইতিমধ্যে 24 ঘন্টার জন্য স্থগিত হলো। এখন গাজীপুরের সর্বশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। সকাল থেকে আমরা যেমনটি দেখেছি, এই গাজীপুর জেলা প্রশাসকের যে কার্যালয় এবং জয়দেবপুর যে মাঠটি, এর সামনের রাস্তায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, পাশাপাশি জাতীয় নাগরিক কমিটি এবং গাজীপুর মহানগর নাগরিক কমিটির নেতৃবৃন্দরা কিন্তু এখানে অবস্থান করেছে এবং বিক্ষোভ করেছে। আমরা দেখেছি ঠিক 2টার পরে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এখানে কিন্তু আসেন। এর আগেও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল তিনিও কিন্তু এসেছিলেন। তিনি কথা বলেছেন। তারা সবাই এই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বা আন্দোলনরত তাদের সাথে কথা বলেছেন। পাশাপাশি আমরা যেমনটি সর্বশেষ দেখেছি, জিএমপি কমিশনার নাজমুল কবির খান তিনিও কিন্তু এই ক্ষোভে ফেসে ওঠা শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। কথা বলে যে আশ্বাসটি দিয়েছেন, আপনারা জানেন যে ডেভিল হান্ট নামে যেই এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। অপারেশনের পদক্ষেপটি নিয়েছে সরকার, সেটির বিস্তারিত জানাচ্ছিলেন যে ঠিক যেমনটি বলা হয়েছে, এই সময়ের মধ্যেই এই হামলায়, এই ছাত্রদের উপর যে হামলাটি করা হয়েছে, যা আহত করা হয়েছে, তাদেরকে সম্পৃক্ত সবাইকে গ্রেফতার করার চেষ্টাটি করবেন এবং আইনের আওতায় আনবেন। এবং সারা দেশব্যাপী যে কর্মসূচিটি দেওয়া হয়েছে, ফ্যাসিবাদের যে দোসররা রয়েছেন, যারা এখনও দেশ নিয়ে চক্রান্ত করছেন, তাদের সবাইকে গ্রেফতারের একটি আশ্বাস দিয়েছেন। পাশাপাশি এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমও সেটিকে সাধুবাদ জানিয়েছেন। আপনারা যেমনটি জেনেছি, আমরা এই হামলার ঠিক 2 ঘন্টা পর পুলিশ রেসপন্স করার কারণে সদর থানার ওসিকে কিন্তু ক্লোজ করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, এমনটিও বলা হয়েছে। ফলে ছাত্র জনতা তারা যেমনটি বলেছেন যে এই 24 ঘন্টা তারা পর্যবেক্ষণ করবেন এই ঘোষণাকে। এই 24 ঘন্টার মধ্যে এখন পর্যন্ত যে কয়জনকে গ্রেফতার করা হয়েছে, সেটি যদি আরও দীর্ঘ সারিতে না হয় এবং সারা দেশব্যাপী অপারেশনটি তারা পর্যবেক্ষণ করবেন, যদি আশানুরূপভাবে ফলাফল না পান, তাহলে কিন্তু পরবর্তীতে আবার তারা কর্মসূচি দেবেন এবং তাদের এই আজকে যে আন্দোলনটি করেছেন সেটি চালিয়ে যাবেন। এই ছিল সর্বশেষ আমার কাছে। সুমন, আপনাকে ধন্যবাদ।